আজকের এই প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলনের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন যিনি অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটিকে সাজানোর চেষ্টা করেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছেন গুরুজি ডক্টর কেসি পাল। গুরুজি ডক্টর কেসি পালকে সম্মেলনের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025 উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রধান অতিথি কবি, সাহিত্যিক, সম্পাদক, প্রকাশক ডি.কে. মণ্ডল। সভাপতি হিসেবে উপস্থিত আছেন স্বপন কুমার চক্রবর্তী। সেই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। সেই সঙ্গে উপস্থিত আছেন আমার স্কুল জীবনের প্রাণপ্রিয় স্যার, পরিচয়টা আরেকটু পরে দিয়েই, দুজন, একজন হচ্ছে সুনীল কুমার পাল আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ পাল। সেই সঙ্গে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুবর এবং এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন বৈঠাধারী, তিনি হচ্ছেন কিশোর চক্রবর্তী। তাছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন আমার বাবা, মা, ভাই, বোনের পরে 3 নম্বর স্থান যিনি অধিকার করেছেন এবং করবেন, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার, যিনি আমার বোন নেই কিন্তু ভগ্নিপতির দায়িত্ব পালন করেছেন সেই 2008 সাল থেকে, এবং 2004 সাল থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। তিনি হচ্ছেন অধ্যাপক বিপ্লব ধর। সেই সঙ্গে আজকে এই মহান জ্যোতিষ সম্মেলনে যারা দেশ বিদেশ থেকে উপস্থিত হয়েছেন, আসলে আমি কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। শুধু কৃতজ্ঞতাই কখনোই ঋণ শোধ হয় না। কৃতজ্ঞতা শুধুমাত্র মনের একটা আবেগ মাত্র। তো কিছু কথা বলতে হয়, যেমনটি আমার জীবনের শুরুর সময় যখন আমার উপস্থিত এই 2 স্যার বসে আছেন, আমি এসএসসি পরীক্ষার অর্থ জোগাড় করতে পেরেছিলাম না ফি দেওয়ার। আমার বাবা হতদরিদ্র মানুষ, মাত্র 250 টাকা জোগাড় করেছিলেন। পরীক্ষার বোর্ড ফি ছিল 350 টাকা। সেই 100 টাকা যে 2 জন স্যার 50 টাকা করে পকেট থেকে বের করে দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং ফর্ম ফিল আপ করিয়েছিলেন, সেই 2 স্যার আজ আমার মঞ্চে উপবিষ্ট। তো আমি এই কৃতজ্ঞতা আমার জীবন দিয়ে হলেও আমি মনে হয় কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না। তো আপনারা জানেন আমি ভিক্ষুকের ঘরের সন্তান, এটা আপনারা জানেন। জন্মলগ্ন থেকে অর্থাৎ জ্যোতিষ জগতে পদার্পণের থেকে 2008 সাল থেকে আমার পিছনে ব্যানার ছিল। আপনারা দেখেছেন আমি একসময় বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির খুলনা বিভাগীয় শাখার 2 টার্ম সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলাম। তৎপরবর্তীতে আমি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি যখন গঠন হয়, তখন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার উনি আমাকে কোলে টেনে নিয়েছিলেন। সেদিন থেকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আমার পিছনে ছিল। আজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটিও আমার পিছনে নেই। আমার পিছনে কি দেখতে পাচ্ছেন? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান। এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে আমি আমার ছোটবেলায় চলতে ফিরতে রাস্তায় ঘাটে সব জায়গায় গোবর বা বিষ্ঠা দেখতাম। কেন দেখতাম? যে গোবর কুড়িয়ে এনে ওই গোবর দিয়ে তারপর বড়ে তৈরি করে রান্না করে আমাদেরকে খাওয়াবে। এমনকি আমার বাবা মা আসবেন, আপনারা জেনে নেবেন যে কোনো অনুষ্ঠানের সময় আমাদের ভাইদের কারো বাড়ির কাছ থেকে চলতে দিত না, যে তোরা
গেলে হয়তো তারা বলবে যে তোরা না খেয়ে আসিস বা ভালো রান্না হয়েছে সেই ঘ্রাণ পেয়ে এসেছিস। তো তার জন্য আমরা বাড়ি বসেও কিন্তু সময় কাটিয়েছি। এমন দিন গেছে যে জীবনে একটি গ্রন্থ কিনে পড়ার সুযোগ ছিল না। যিনি দেহ রেখেছেন আমার আরেক শ্রদ্ধেয় স্যার অমল কৃষ্ণ মণ্ডল, যিনি প্রত্যেক বছর একটি করে বই আমাকে উপহার দিতেন। তো এইভাবে এমনকি স্কুলের লাইব্রেরি খুলে দিয়ে আমাকে সেখান থেকে বই নিয়ে পড়ার সুযোগ দিতেন। কিন্তু আমার এই দুই স্যারের কাছ থেকে আপনারা শুনে নেবেন যে আমার জীবনে এক বছরে 30 দিনের বেশি কোনো দিন স্কুলে উপস্থিত হয়েছি কিনা, আমি হইনি। এমনকি আমার এই শ্রদ্ধেয় সুনীল স্যার, আমি হাফ প্যান্ট পরে 9-এ স্কুলে যাওয়ার কারণে জোড়া ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। সেই পিটানিতে আমি আর স্কুলে যাইনি ফুল প্যান্ট কেনার অর্থ না থাকার কারণে। সেই স্যারের ছাত্র আজ কোচিং সেন্টার করবে না তো আর কি বা করবে। তবে আমি যেমন ছোটবেলায় গোবর দেখতাম, আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে আমি আজ স্বর্ণ, প্লাটিনাম এবং ডায়মন্ড দেখতে পাচ্ছি। আমি আশা করব সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতিটা শিক্ষার্থী এবং এই ব্যানারের অধীনে যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন তারা একদিন জ্যোতিষ একাডেমি, জ্যোতিষ কলেজ, জ্যোতিষ ইউনিভার্সিটি তৈরি করবে, এটি আমার বিশ্বাস। কেন করবে? কারণ ভিক্ষুকের ছেলে বড় জোর হলে কি হতে পারে? হয়তো একটু নিম্নবিত্ত হতে পারে, মধ্যবিত্ত ছেলে হয়তো চেয়ারম্যান মেম্বার হতে পারে, উচ্চবিত্তর সন্তান মন্ত্রী এমপি হতে পারে, রাজার ছেলে রাজা হতে পারে, পতাকা উঠতে পারে, এটি আমরা বলি। আবার ব্যতিক্রম যে নয় তা কিন্তু নয়। আমরা দেখেছি এপিজে আবুল কালাম এবং অনেকের উদাহরণ আমরা দিতে পারি, তারা কিন্তু ঠিক সেভাবেই উঠে আসছেন। তো আমি কায় মনোবাক্যে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি যে আমার শিক্ষার্থীরা স্ব জায়গা থেকে সগর্বে দণ্ডায়মান হবে, এ বিশ্বাস আমার ছিল, আছে এবং থাকবে। আজকে এই মহান মুনি ঋষিদের আগমনে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই সম্মেলন মঞ্চ পবিত্র ভূমিতে পরিণত হয়েছে। আমি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে সবার চরণ ছুঁয়ে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একটি মাত্র স্বপ্ন, সেটি হচ্ছে 64 জেলায় 64 জন জ্যোতিষ তৈরি হবে, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ। তাই আপনারা এই কর্মযজ্ঞে আমাকে সুস্থ থেকে যেন কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে আমি চরণধুলি নিয়ে প্রার্থনা করছি। দেখুন, সত্যিকারের কৃতজ্ঞতা কি জিনিস সেটি আমি মুখের ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। এক সময় ব্যানার ছিল, আজ এই সম্মেলনের আয়োজনে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন আমরা কি সম্মেলনে যাব, কোন সম্মেলনে যাব, কোথায় যাব, এমনকি আমার নিমন্ত্রণপত্র পর্যন্ত হাতে নিয়ে এমনও লোক বলেছেন যে এটি কিসের সম্মেলন। তা হচ্ছে কোচিং সেন্টারে একটি শিক্ষার্থীদের সম্মেলন। ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি ভালো চোখে দেখলাম না। আমি বলছি যে ঠিক আছে, তাহলে নিমন্ত্রণপত্রটি ফেরত দিবেন। তা হচ্ছে না, নিয়ে যাব। তা হচ্ছে কেন নিয়ে যাবেন? তা হচ্ছে সম্মেলনে আসবো না, তবু আমি নিমন্ত্রণপত্রটা নিয়ে যাব। আবার বললাম কেন নিবেন, আপনি আমাকে দিয়ে যান। কিন্তু তথাপিও উনি নিয়ে গেলেন। সেই কষ্ট ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে আমাকেই বলতে হচ্ছে, অধীর আগ্রহে যেহেতু আপনারা আসছেন, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়েছেন, আমাদের মাত্র 12টি ঘন্টা
অর্থাৎ রাত 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আপনারা একটু করজোড়ে আমার প্রার্থনা যে আপনারা সময়টুকু ভিক্ষা দেন। যদি এই সম্মেলনে আপনাদের প্রকৃত জ্ঞানের আলো বিচ্ছুরিত না হয়, শিক্ষামূলক কিছু না পান, যদি এই সম্মেলনে আপনারা খুশি না হন, আমাদের শেষ পর্বে আপনাদের মন্তব্য থাকবে। যে মন্তব্য আপনারা প্রকাশ করতে পারবেন। আপনারা জানেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন অনলাইনে প্রচার হচ্ছে লাইভ, এবং রাত 8টা পর্যন্ত লাইভ সম্প্রচারিত হবে। সেই সঙ্গে যারা দেশের বাইরে থেকে, সুদূর আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, কানাডা থেকে যারা যোগদান করেছেন, আমি দেখতে পাচ্ছি না কোন কোন দেশ থেকে যোগদান করেছেন, তো যে সকল শিক্ষার্থীরা যোগদান করেছেন তাদের প্রতিও আমি নতশিরে সম্মান প্রদর্শন করছি। তো এই সময় ভিক্ষা দিয়ে যদি আপনারা, অনেকে আমাকে নিমন্ত্রণ পত্র পেয়ে ফোন করেছিলেন, আমরা কি সম্মেলনে সার্টিফিকেট পাবো, আমরা কি গোল্ড মেডেল পাবো, আমরা কি ডিগ্রি পাবো, আমরা কি পাবো। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি দেবে? আপনাদের কাছে 12 ঘন্টা সময় ভিক্ষা চেয়েছে। এই 12 ঘন্টা সময়ের পরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য ওই লাইভেই সম্প্রচার করবেন। আমি কখনোই আমার শুভ দিক বা আমার সুদিক এটি আমি শুনতে চাই না। আমার কোনো বক্তব্যে, কারো বক্তব্যে আমি আসুক যে আমাকে বেশি কিছু বলতে চান বা বেশি উঁচু করে তুলতে চান। মহান সৃষ্টিকর্তা যদি উঁচু না করে, আমরা মানব জাতি কিভাবে উঁচু করব? এটি সবাই মাথায় রেখে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি চাই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম যাত্রা শুরু হলো বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025 নামে। তো এটি আমরা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রেই ভুল হয়। আমি সেটিও করজোড়ে ক্ষমা প্রার্থনা করে আপনাদের এই সম্মেলনের মূল্যায়ন করার অনুমতি দিয়ে এবং বুক ফুলিয়ে আপনারা আমার ত্রুটি বিচ্যুতি যদি মুখে না বলতে পারেন, পায়ের জুতা দিয়ে মুখে পিটাবেন, তবু সময়টা ভিক্ষা চাই, এই বলে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।